হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো ওয়ানপ্লাসের লঞ্চকৃত নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নট সিই 2। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে, 8GB 128GB, যার মূল্য 34,990 টাকা। তো এই ফোনটি আমার কাছে বাংলাদেশ মার্কেট আমাদের খুবই পছন্দের ফোন। তো সেই ক্ষেত্রে বাজেটে আমার কাছে এই ফোনটি বেশ ভালোই মনে আছে। তো সেক্ষেত্রে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি কি অফার করছে আমাদেরকে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করা যাক। OnePlus Nord CE 2 5G এই ফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্লু এবং গ্রে মিরর। এই ফোনটির ওয়েট 173 গ্রাম এবং থিকনেস 7.32 mm। ফোনটির ওয়েট থিকনেস বেশ সুন্দর এবং বেশ ভালোই মনে হয়েছে, বেশ শক্তপোক্ত একটি ফোন এবং কালার দুটিও বেশ চমৎকার। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের সেটআপ এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের সেটআপ। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লে অফার করছে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের অ্যামোলেড এইচডিআর পাঞ্চুয়াল ডিসপ্লে। এই ফোনটিতে থাকছে 430 নিটস রেগুলার ব্রাইটনেস, 600 নিটস ব্যাক ব্রাইটনেস, থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট, 120 হার্জ রেগুলার টাচ স্যাম্পলিং রেট, 180 হার্জ ম্যাক্স টাচ স্যাম্পলিং রেট, 85.1% স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটির পিক্সেল ডেনসিটি থাকছে 409 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। তবে ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন থাকছে না, বেশ ভালো এবং কোয়ালিটিফুল ডিসপ্লেই ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। OnePlus Nord CE 2 5G এই ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং কাস্টম ইউআই অপশনে থাকছে অক্সিজেনওএস 11.3। আর ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 906 ন্যানোমিটারের একটি প্রসেসর। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর। ফোনটিতে জিপিইউ হিসেবে পাবেন এআরএম মালিজি 68MC4। ফোনটিতে র্যাম হিসেবে পাবেন 8GB LPDDR4X এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB UFS 2.2। OnePlus Nord CE 2 5G ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ। এই ফোনটিতে থাকছে 20x ডিজিটাল জুম, HDR, নাইট সেন্সর, প্রফেশনাল মোড, প্যানোরামা, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস ফটোগ্রাফি এবং হাইপারটেক্সট। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও বেশ সুন্দর এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K/30fps রেজুলেশনে। এই ফোনটিতে থাকছে EIS এর সাপোর্টেড। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সোনি IMX471 এর একটি ক্যামেরা সেন্সর। বেশ কোয়ালিটিফুল ছবি পাবেন ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এখানেও থাকছে EIS এর সাপোর্ট। ফোনটির অডিও সেকশনে থাকবে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং সিঙ্গেল স্পিকার। তবে এখানে বটম ফার্মিং স্পিকারের সাথে ডুয়াল স্টেরিও স্পিকারটা অবশ্যই প্রয়োজন ছিল। এরপর ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি 5G সাপোর্টেড তো থাকছেই এবং অন্য যে ওয়াইফাই ব্লুটুথ কানেকশন তা নিয়ে কোনো কমপ্লেন নেই, বেশ ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি দিয়ে থাকছে এই ফোনটি। এই ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। খুব দ্রুত চার্জ করতে পারবেন এই ফোনটি এবং অনায়াসে একদিন আপনি ইউজ করতে পারবেন, কোনো রকম পেইন মনে হবে না চার্জিং নিয়ে। এছাড়া ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফোনটি কেমন হলো তা তো বলবেনই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।